Okay, so let's start. Last class we were in this question. Okay, এখানে বলছে যে nitrogen monoxide reacts with oxygen to form nitrogen dioxide. Okay, so nitrogen monoxide এর ভলিউমটা দিয়ে আছে and oxygen এর ভলিউমটা দিয়ে আছে. So what is the total volume in centimeter cube of gaseous mixture when the reaction is complete? Okay, so what is the total volume of the gaseous mixture when the reaction is complete? Acha. All volumes are measured in at the same temperature and pressure. Okay, so রিয়াকশনটা শেষ হওয়ার পরে ভলিউমটা কতটুকু? So how do you even figure this out, right? So যেহেতু এখানে দুইটা ভ্যালিউ অফ অক্সিজেন দেয়া আছে, so it means that আমরা দুইটা মোল বের করতে পারবো, right? So let's just try to figure out the moles of NO first of all. So the moles of NO, volume by molar volume, volume কত আছে? 200, 200 divided by 2400, right? So 200 divided by 24,000 সেন্টিমিটার কিউব। ওকে, সো এখানে আসতেছে হচ্ছে আমাদের 200 ডিভাইড বাই 24,000। সো এখানে আসতেছে হচ্ছে 0.0083 মোলস, 0.0083 মোলস। ওকে, 833 মোল। আর এখন লেটস জাস্ট ফিগার আউট দ্য মোলস অফ অক্সিজেন। সো n of oxygen, n of oxygen is going to be equals to volume by molar volume. Volume কত এখানে? 350 divided by 24,000 centimeter cube, right? So 350 divided by 24,000, 24,000. So এটা যদি করো কত আসে? 350 divided by 24,000, এখানে আসতেছে হচ্ছে 0.01146 মোল, 0.0146 মোল এটা আসতেছে। এখন ফিগার আউট করো কোনটা এক্সেস কোনটা লিমিটেড। আমরা কি জানি? 2 moles of NO reacts with 1 mole of oxygen. IGCSE কেমিস্ট্রি জিনিসপত্র, মোলার রেশিও কম্পেয়ার করো। সো 2 moles of NO, 2 moles of 2 moles of NO reacts with what? Reacts with 1 mole of oxygen. 1 mole of oxygen. Okay. Therefore, 1 mole of NO, 1 mole of NO reacts with what? 1 divided by 2. 1 divided by 2. Therefore, কত আছে এখানে? Therefore, um, 0.00833, 0.00833, 0.00833 moles of moles of NO would react with what? Would react with 1 by 2, 1 by 2 times 0.00833, 0.00833, right? So এখানে কত মোল আসতেছে? এখানে হচ্ছে আমাদের 0.5 টাইমস 0.00833, এখানে আসতেছে হচ্ছে 0.00417 মোল, 0.00417 মোল। কিসের জন্য লাগবে? ফর আওয়ার অক্সিজেন টু রিয়্যাক্ট। আমার অক্সিজেনের সাথে নাইট্রোজেন মোনোঅক্সাইডের কতটুকু মোলার রেশিও লাগবে টু রিয়্যাক্ট? এই যে এটা 0.00417 লাগবে মোলস অফ অক্সিজেন, এইটা লাগবে। আমার আছে কত? 0.0146, 0.0146। তার মানে কি বেশি আছে?
ওয়ে মোর বেশি আছে দেন আমার নিডেড অ্যামাউন্ট অফ অক্সিজেন, উইচ মিনস কি আমার অক্সিজেনটা ইজ ইন এক্সেস। এটা ইজ ইন এক্সেস, একটা সেকেন্ড। which means that এটা is in excess, so এটার মোল আমরা ভাই ইউজ করতে পারবো না, এটা এক্সেসে আছে, hence we have to use the moles of this, right? এটার মোলস ইউজ করে you have to figure the volume of this, so 2:2 রেশিওতে রিয়াক্ট করতেছে, right? So moles of NO2, so therefore I could conclude that moles of moles of NO2 is going to be the same, কেন? কারণ এটা 2:2 রেশিওতে রিয়াক্ট করতেছে, so 0.00833, 0.00833, 0.00833, এটা 2:2 রেশিওতে রিয়াক্ট করতেছে, or you could say 1:1 রেশিও, 1:1, 1:1 রেশিওতে রিয়াক্ট করতেছে। কেন? 2:2 যেহেতু ডিভাইড করে দাও না 2/2, তার মানে কি 1:1, এর যা মূল হবে এরও তাও সেম মূল হবে। সো হোয়াট আই নো, যে নাম্বার অফ মোলস অফ NO2 ইজ হোয়াট, ভলিউম বাই মোলার ভলিউম। না, আমাদের মোলার ভলিউম যেটা যারা আগে বোঝো নাই কেন 24,000 লিখছি, এই জন্য লিখছি 24 dm³ এগুলো সব IGCSEর কেমিস্ট্রি, ডিভাইডেড বাই, অর you could say 24,000 সেন্টিমিটার কিউব, 4 1 2 3 সেন্টিমিটার কিউব। না, দিস বেসিক্যালি ডিপেন্ডস অন দ্য কোয়েশ্চেন, তুমি সেন্টিমিটারে রাখতেছো আর তুমি DM³ কনভার্ট করতেছো। Since I'm basically keeping all of my answers in centimeter, এই জন্য সেন্টিমিটারই রেখে দিই। সো 0.00833, 0.00833 টাইমস, কত, 24,000, 24,000 is gonna be equals to the volume, কেমনে? এই যে ইকুয়েশনের মধ্যে বসাই দিছি, ইকুয়েশনের মধ্যেই তো বসাই দিছি, ভলিউমটা ফিগার আউট করবো এখন। সো ভলিউম আসতেছে হচ্ছে আমাদের, দেয়ারফর আমাদের যে ভলিউমটা আছে, ভলিউমটা কত, the ভলিউম আসতেছে হচ্ছে 0.00833 টাইমস 24,000, 199.92, 99.92 কি সেন্টিমিটার কিউব অফ দ্যাট NO2, ওকে। সো এখন আসেন হচ্ছে মেন কাহিনীতে, হোয়াট শুড আওয়ার অ্যান্সার বি, আমাদের অ্যান্সার কি হওয়ার কথা তাইলে? এখন কি করব? আমার জানি যে কি, আমার এনো যেটা আছে এতটুকু এটার ভলিউম, এনোর ভলিউমটা। সো হোয়াট শুড আওয়ার অ্যান্সার বি? এখান থেকে অ্যান্সার কেমনে ফিগার আউট করবো? তোমাদের অনেক কিছু তো বলে দিলাম, এখন ইউ গাইজ বেসিক্যালি ডু সামথিং, ইউ হেল্প মি আউট টু ফিগার আউট অ্যান অ্যান্সার। অ্যান্সারটা কেমনে আসবে ওইটা বলো। এনি গেসেস, এনিওয়ান? না, টাইম দিলাম। ফার্স্ট অফ অল থিঙ্ক, দেখো সব কিছু মিলে টিলে তারপর বলো। না ভাই, আইডিয়া এখানে এটার ভলিউমটা দিতে হবে না? হুম? কতটুকু ভলিউম মেজার করছে ওটা দিতে হবে না? কতটুকু ভলিউম অফ দ্য রিয়াকশন মিক্সচার এক্সিস্ট করতেছে আফটার দ্য রিয়াকশন ইজ কমপ্লিট। সো পারলাম, ওকে। সো আমার এখানে টোটাল ভলিউম কত? 450। ওকে, হ্যাঁ। সো না, আগে দেখো টোটাল ভলিউম কত, টোটাল ভলিউম, টোটাল ভলিউম হচ্ছে দিস প্লাস দিস, 200 প্লাস 350, 200 প্লাস 350, কতটুকু আসলে 200 প্লাস 350, এখানে আসতেছে হচ্ছে 550 সেন্টিমিটার কিউব, এটা হচ্ছে টোটাল ভলিউম। বাট এই যে ভলিউম যে এটা আছে, এটার একটা ভলিউম, রাইট? এই দুইটা ভলিউম মিলে তো এটা প্রডিউস হয়েছে, রাইট? সো
কতটুকু ভলিউম লেফট আছে, রিমেনিং কত আফটার এই রিয়াকশনটা হইছে, যখন এইটা রিয়াক্ট করে এটা প্রডিউস হয়েছে, তার মানে কি টোটাল ভলিউমটার থেকে যদি আমি এই যে এইটুক ফর্ম হয়েছে এটার ভলিউম বাদ দিয়ে দিতে পারি, তাহলে ক্যান আই নট ফিগার আউট দ্য রিমেনিং অ্যামাউন্ট অফ গ্যাস? রিমেনিং অ্যামাউন্ট কি, রিমেনিং গ্যাস মিক্সচারের রিমেনিং অ্যামাউন্টের ভলিউমটা। দেয়ার ফোর রিমেনিং যেটা আছে, বুঝছো কি করলাম? দেয়ার ফোর এখানে কি, ওকে সো ওকে সো রিমেনিং, রিমেনিং ভলিউমটা কত, রিমেনিং ভলিউম, রিমেনিং ভলিউম, সো রিমেনিং ভলিউমটা কত আমি জানি, আমার টোটালটা কত ছিল, টোটাল কত ছিল আমি জানি। আর আই অলসো নো দ্যাট রিয়াকশনটা হওয়ার পর এতটুকু অ্যামাউন্ট অফ একটা ভলিউম ফর্ম হয়েছে। তাহলে টোটাল থেকে যদি আমার যেইটুকু ফর্ম হয়েছে বাদ দিয়ে দিই, তাহলে আমি তো পেয়ে যাচ্ছি কতটুকু অ্যামাউন্ট অফ ভলিউম আছে যেটা রিয়াক্ট করে নাই, এটাই চাইছে কোয়েশ্চেনে, আর আহামরি কিছু না। সো 550, 550 মাইনাস কত, 199.92, 199.92, 199.92, রাইট? সো কত আসতেছে, মাইনাস 199.92, অ্যাপ্রক্সিমেটলি 350 আসছে, 350 সেন্টিমিটার, সেন্টিমিটার কিউব, রাইট? অ্যান্ড হেন্স দিস ইজ দ্য অ্যান্সার অফ ইট, ওকে? সো এটার অ্যান্সারটা হবে হচ্ছে 350 সেন্টিমিটার কিউব। সো অ্যান্সারটা আসবে হচ্ছে আমাদের এখান থেকে বি আসার কথা। ওকে, এখান থেকে অ্যান্সার আসতেছে হচ্ছে বি। একটা সেকেন্ড দাও, কই গেছে, let me just do a thing. ওকে, সবাই যেহেতু চলে আসছো তোমরা, মিটিং লক করে দিয়ে আর কেউ আসবে না, ওকে? সো এখন আপনাদের কাজ হচ্ছে, আহ দেখো, এটা একটু পড়ো, এটা একটু দেখো, 1 মার্কের জন্য কত কিছু করতে হইলো। So you basically won't be having the leisure to do all of this, okay? So এই জায়গায় এই জন্যই তোমাদের প্র্যাকটিস করতে হবে। You guys have to master these skills. আমি এটা তোমাদের বিগিনিং দেখে এত স্টেপে করলাম, এক্সাম হলে তো এত সময়ই পাবা না, 1 মার্কের জন্য এত কিছু করবা। সো এখানে যারা ঠিকভাবে পড়তেছে দেখবা, তাদের কাছে দে উইল ইজিলি ফিগার আউট আ ওয়ে টু ডু অল অফ ইট। এক এক 1 মার্কের কোয়েশ্চেন, রাফলি 1 মিনিট পাবা, and এত ওয়ার্কিং করতে হবে। সো যদি প্র্যাকটিস না করতে থাকো এগুলা, বিপদে পড়বা। আমি গিভিং জেন্টাল রিমাইন্ডার বিগিনিং থেকে, সো দ্যাট শেষে যায় আর ওই সিন যাতে না পড়া লাগে যে একবারে কিচ্ছু পারি না, তখন কিন্তু বিপদ, নো রিটার্ন। এখন থেকেই সময় আছে, মেতে এক্সাম, আস্তে আস্তে গেট ইউজ টু ইট, হ্যাবিট করতে হবে এগুলা। আমি যখন ছিলাম আগে আমিও পারতাম না, এত 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 ফাস্ট, এত ফাস্ট আমিও পারতাম না, দেন আই জাস্ট মেড মাই ব্রেন গেট হ্যাবিচুয়েটেড উইথ ইট। এটা তোমাদের দেখা হইলে আমাকে বলো, আই উইল মুভ অন টু দ্য নেক্সট কোয়েশ্চেন। শেষ তোমাদের কোনো কোয়েশ্চেন, এনিওয়ান? শ্রুতি, আবির, রোহিত, রায়দা, তোমাদের কোনো কোয়েশ্চেন আছে বিফোর আই মুভ অন টু দ্য নেক্সট ওয়ান? ভাই, এখানে 0.083 কোন দিকে আসছে? 0 পয়েন্ট কি, এটা, এটা তো মোল, লাস্টের পার্টটা। এই যে এটা না এটাও, না না না, তাহলে হ্যাঁ, লাস্ট লাইনটা ও জিরো, আচ্ছা, জিরো সো এইট। হ্যাঁ হ্যাঁ 0.0, এটার কথা বলতেছো না, একটা সেকেন্ড, এটার কথা বলতেছো আবির? জি জি। এই যে এটা তো আমি ওই যে লিমিটিং রিয়াক্টেন্টটা ইউজ করবো, আই ফিগারেড আউট যে আমাদের অক্সিজেনটা ওয়াজ ইন এক্সেস, আমরা কোনো সময় এক্সেসটা ইউজ করি না, যেটা লিমিটিং আছে আমরা লিমিটিং রিএজেন্টের মোল ইউজ করি সব সময়। লিখে রাখি তারা, উই অলওয়েজ ইউজ দ্য মোলস অফ লিমিটিং রিএজেন্ট, উই অলওয়েজ ইউজ, একটা সেকেন্ড। উই, বেশি বড় হয়ে গেল, উই
always use the mode of লিমিটিং রিয়েজেন্ট। এক্সেসটা না, তোমার যেটা লিমিটিং রিয়েজেন্ট আমরা সব সময় ওইটার মোল কেমিস্ট্রিতে ইউজ করি। এই জিনিসটা খুবই ইম্পর্ট্যান্ট একটা জিনিস, মেক শিওর এই জিনিসটা জানো। এই জন্যই তো আমি যে এক্সেস আর লিমিটেড এই যে ফিগার আউট করলাম, আমি কেন ফিগার আউট করলাম, ইট ওয়াজ ডিউ টু দিস একটা সিম্পল জিনিস। আমরা সবসময় কেমিস্ট্রিতে লিমিটেডটার মোল ইউজ করি, এক্সেসটার না। বুঝছো? বুঝছো আবির? ক্লিয়ার? জি ভাইয়া। ওকে, সো মুভিং অন টু দ্য নেক্সট কোয়েশ্চেন। ওকে, এখানে কিসে পিপিএম আমরা ওই দিন করেছিলাম, সো ইয়া, অ্যান্ড দেন পার্সেন্টেজ yield এর ম্যাথ। ওকে, অ্যান্ড অ্যাটম ইকোনমি নতুন একটা জিনিস, এটা শেখাই নেই। কনসেন্ট্রেশন অফ সলিউশন, ওকে, এটা কি, এটাও সেম। নাম্বার অফ মোলস যে তুমি জানো, ভলিউম টাইমস কনসেন্ট্রেশন, কনসেন্ট্রেশনটাকে এখানে সাবজেক্ট করে দাও না, নাম্বার অফ মোলস বাই ভলিউম, এত কিছু লাগে না। তারপরে দাঁড়াও আমি একটু দেখে নিই সব কিছু। অ্যান আইডিয়াল গ্যাস, পিভি ইকুয়ালস টু লাস্ট, এটা ওকে। নাও দিস ফর্মুলাস আর গোনা প্লে অ্যান ইম্পর্টেন্ট রোল। এখানে সব ফর্মুলাগুলো একসাথে কম্পাইল করা হয়েছে, সো ইয়া। এখন বলছে যে কি, when 10 centimeter cube of this concentration of a solution needs to be diluted, আচ্ছা, মাল্টিপল জিনিস হচ্ছে। 10 সেন্টিমিটার কিউব যেটার কনসেন্ট্রেশন আছে হচ্ছে দিস, এটার মধ্যে তুমি ডাইলিউট করবে এই সলিউশনটাকে, পানি টানি দিয়ে ডাইলিউট করবা, কনসেন্ট্রেশনটা কমাবা। যখন ডাইলিউট করে করে তোমার কনসেন্ট্রেশন এত বানাইতে হবে। ইনিশিয়ালি ছিল এত, এর মধ্যে পানি পানি দিয়ে দিয়ে একে ডাইলিউট করে এতটুকু বানাইতে হবে। সো হোয়াট ইজ দ্য ভলিউম অফ ওয়াটার দ্যাট শুড বি অ্যাডেড? ওকে, গুড কোয়েশ্চেন। একটু ট্রাই করো দেখি কি হয়, একটু চেষ্টা করো এই কোয়েশ্চেনটা, গিভ দিস আ শট। মানে মেন কথা হচ্ছে, মনে করো, লেটস জাস্ট টেক অ্যান এক্সাম্পল। এক্সাম্পল যদি নাও, মনে করো এখানে কিছু একটা আছে, ওকে। এই ফ্লাস্কের মধ্যে সাপোজ কিছু একটা আছে, ওকে। এখন তুমি করতেছো কি, মনে করো এখানে কিছু একটা আছে, মানে কিছু একটা সলিউশন টাইপের, তুমি করতেছো কি, তুমি এটার মধ্যে মনে করো পানি দিচ্ছ আরো। পানি দিলে কি হবে, কনসেন্ট্রেশন কমে যাবে না? সো তুমি এটা করতেছো, ওকে, পানি দিচ্ছ। পানি দিলে দেখা যায় যে যে এইগুলা যে সলিডগুলো এদের কনসেন্ট্রেশন আস্তে আস্তে কমে যাবে। সো তুমি কতটুকু অ্যামাউন্ট অফ পানি দিলা, ভলিউমটা ফিগার আউট করো। খুবই ইন্টারেস্টিং একটা কোয়েশ্চেন, ওকে, করো দেখি। ওয়াটারের ভলিউমটা সিএম কিউবে, কিছু আছে, করো, করতে থাকো, দেখো। আমার অলরেডি এসে গেছে অ্যান্সার, অনেকদিন পরে ফর্মুলাটা ইউজ করলাম। ভাইয়া এটা তো C1 × V1 = C2 × V2, ওই ফর্মুলা দিয়ে করবো না? আমি জানি না, আচ্ছা তুমি করো, দেখো আগে কেয়ারফুলি চিন্তা ভাবনা করো, অত সহজেই কি হবে কি হবে না, আচ্ছা। দেখি চিন্তা ভাবনা করো। অ্যান্সার হচ্ছে গিয়ে সি, 190 আচ্ছা, সেন্টিমিটার কিউব। ওকে, বুঝছো শ্রুতি, তুমি যে কাজটা করলা, আহ এখানে একটা গ্যাজার আছে, বুঝছো? এটা, আমারও সি আসছে কিন্তু, হ্যাঁ, তুমি V1 C1 করে আমারও সি আসছে। আচ্ছা, শিওর, আচ্ছা, তুমি কি করছো লাইক শ্রুতি? লাস্ট
আমি C1 ইন্টু V1 ইকুয়ালস টু C2 ইন্টু V2 ফর্মুলা আগে করছি, দেন আমার V2 র ভলিউম আসছে 200 অ্যান্ড তারপরে 10 মাইনাস করে দিছি। ওকে, গুড অ্যাপ্রোচ। হ্যাঁ, দিস ইজ ওয়ান অফ দ্য ওয়ে। লেট মি জাস্ট টেক আ ওয়াইল্ড গেস যেটা রোহিত করছে। রোহিত করছে কি, ফার্স্ট অফ অল এটা দিয়ে মোলটা বের করছে, রাইট? অ্যান্ড উই নো দ্যাট যতই পানি দিই না কেন কনসেন্ট্রেশন চেঞ্জ করে, বাট মোলটা তো সেম থাকে। সো রোহিত করছে কি, নাম্বার অফ মোল হচ্ছে ভলিউম টাইমস কনসেন্ট্রেশন। মোল আছে, কনসেন্ট্রেশন আছে, এটার থেকে ভলিউম বাইর করছে। ডিড ইউ ডু দিস রোহিত, সামথিং এরকম? অ্যাকচুয়ালি না ভাইয়া, আমি ওকে। সেম ওর মতোই করছি। হুম হুম। V1 C1 ইকুয়ালস টু V2 C2 দিয়ে আমি করছি। 200 আসছে, 200 থেকে 10 মাইনাস করছি, হয়, 190। হ্যাঁ হয়। সো তোমরা যেহেতু ওইটা দিয়ে করছো, লেট মি জাস্ট ডু সামথিং বিট ডিফারেন্ট। এখন একটা জিনিস দেখো, এটা সবসময় মনে রাখবা, সেটা হচ্ছে নাম্বার অফ মোলসের কনসেন্ট্রেশনের বেলায় খুবই কেয়ারফুলি অ্যাটেনশন দিয়ে করো। মোল কেমনে বাইর করি ফর অ্যাকোয়াস সলিউশন? ভলিউম টাইমস কনসেন্ট্রেশন, তাই না? ভলিউম টাইমস কনসেন্ট্রেশন। এখন একটা জিনিস বলো, মনে করো এইখানে আমি 5 গ্রাম কিছু দিলাম, 5 গ্রাম একটা সলিউট দিলাম, ওকে? এখন একটা কথা বলো, আমি যে এখানে পানি অ্যাড করতেছি, পানি অ্যাডের সাথে কি আমার এই 5 গ্রামের কোনো সম্পর্ক আছে কি নাই? আছে? 5 গ্রাম থেকে কি এটা 10 গ্রাম হবে কি হবে না, এটা আমাকে রেসপন্ড করো। এখানে যে 5 গ্রাম আছে, আমি পানি দিলাম, তাহলে কি 5 গ্রাম থেকে 10 গ্রাম হবে? কি মনে হয়? জীবনেও হবে না। তুমি যদি আরো 5 গ্রাম দাও সলিউট, তাহলে 10 গ্রাম হবে, 5 গ্রাম প্লাস 5। তুমি পানি দিলে কেমনি কি হবে? হ্যাঁ, এইটা বলতে পারো যে, ওকে, মনে করো এতটুকু পার্টিকেল ছিল এই জায়গায়, এতটুকু পার্টিকেল ছিল, বাট তুমি যখন এটার মধ্যে পানি দিলা, রাইট? এখানে তুমি যখন ওয়াটার অ্যাড করলা, ওয়াটার, তুমি যখন এখানে পানি দিলা তখন কিছু একটা চেঞ্জ হবে, ওকে? তো চেঞ্জটা কি এটা দেখো। হ্যাঁ, এটা তো আগে মানতে হবে আমাদের যে আমরা এটার মধ্যে কোনো এক্সট্রা সলিউট দিচ্ছি না। এটা আগে ফার্স্ট কথা, কোনো হিসাব নেই এটা, এটা আমরা এর মধ্যে কোনো সলিউট দিচ্ছি না। আমার সলিউটটা তো সেম, বাট আমি করলাম কি, আমি পানিটা অ্যাড করলাম। পানিটা অ্যাড করলে কি হয় দেখো, পানিটা অ্যাড করলে দে উড স্টার্ট টু স্প্রেড। কি হইলো? কনসেন্ট্রেশন বাড়লো না কমলো? কি মনে হয়? কনসেন্ট্রেশন কোথায় বেশি, এখানে বেশি নাকি এইখানে বেশি? ওয়ার? ফার্স্টটাতে বেশি ভাইয়া। এক্স্যাক্টলি। আমি কি দেখলাম তাইলে? আমি দেখলাম যে কি, যাই করি না কেন আমি ভাই, আমার নাম্বার অফ পার্টিকেল সেম থাকবে, বাট আমি পানি দিচ্ছি, আমার কনসেন্ট্রেশন চেঞ্জ হয়ে যাবে। তার মানে কি, মোলটাকে আমার সেম রাখতে হবে, মোলটাকে আমার সেম রাখতে হবে, অ্যামাউন্টটাকে, কিন্তু আমি ভলিউমটা বাড়াচ্ছি, তাহলে কি হবে? কনসেন্ট্রেশনটা কমবে। টু কি, এটা যদি প্লাস হয় এটা মাইনাস হবে, প্লাস মাইনাস ক্যান্সেল আউট করে দিবে, সো দ্যাট মোল রিমেন্স কনস্ট্যান্ট। ওকে, সো আমাদের কনসেন্ট্রেশন এই জন্য কমতিছে। বুঝছো সবাই? ক্লিয়ার? জি ভাই। জি ওকে, ভাইয়া। এখন আমি আমার এই কনসেপ্টে করি, তোমরা যে কনসেপ্টে করছো পারফেক্ট, কোনো সমস্যা নেই, হ্যাঁ করে যাও। তুমি এক ম্যাথে একটা ম্যাথ তুমি 10 ভাবে করতে পারো, সো ওয়াই নট কেমিস্ট্রি অ্যাজ ওয়েল? সো তুমি তোমাদের মতন করো, হয়েছে তোমাদেরটা, আমি এখন আমার মতন করি। সো নাম্বার অফ মোলস যেটা আছে ইনিশিয়াল, so number of moles is going to be equals to what? Number of moles is going to be equals to 10 by 1000 times concentration.
1 into 10 to the power minus 2, 1 into 10 to the power minus 2, কত আসে তাহলে 10/1000 into 1 into 10 to the power minus 2, এখানে আসতেছে হচ্ছে 1 into 10 to the power minus 4 মোল। সো আমাদের মোলটা সেম, ওকে, অ্যাজ আই সেড মোল ইজ সেম, তার মানে কি therefore 4 1 times 10 to the power minus 4 is equivalent to volume, যেটা আমার অ্যাড করতে হবে, times our new concentration, যেটা কত 5 into 10 to the power minus 4, so 5 into 10 to the power minus 4, so ভলিউমটা কত আসতেছে, hence এই রায়দা আসো, hence ভলিউম যেটা আছে, ভলিউম কত আসবে, এইটা divided by 5 into 10 to the power minus 4. Wait, hold on. আমি এটা মিস্টেক, এটা তোমার সেন্টিমিটার কিউবে রাখতে হবে, ওকে, এটা তোমার লেটস জাস্ট ডু আ থিং, আচ্ছা ওইটা তোমার সেন্টিমিটার কিউবে রাখতে হবে, সো এখানে আসতেছে কত, এটা বাদ, এটা বাদ, তাইলে 0.25 টাইমস 1000, 0.25 টাইমস 10 to the power 3, সো 0.25 টাইমস 10 to the power 3, এখানে কত আসতেছে 250 আসতেছে, 250 সেন্টিমিটার কিউব, 250 সেন্টিমিটার কিউব, হোল্ড অন, ভাইয়া মোল তো 0.1 আসার কথা। ও হ্যাঁ সরি, আমার এখানে পুরা ভুল হয়েছে, ওকে, সো এটা তো, আচ্ছা দাঁড়াও, পুরা ভুল হয়েছে, একটা সেকেন্ড, এখানে হবে হচ্ছে 10 টাইমস কনসেন্ট্রেশন, আচ্ছা কাহিনী আছে, সিএম কিউবে অ্যান্সার রাখতে বলছে, এন্ড তারও দেখি, ওকে একটা সেকেন্ড দাও, কনসেন্ট্রেশনটাকে আই গেস সিএম কিউবে নিয়ে যেতে হবে। একটা সেকেন্ড, একটা সেকেন্ড, একটা সেকেন্ড, am I making this complicated নাকি V1 C1 মানে দাঁড়া, আমি এটা ডিফারেন্ট একটা অ্যাপ্রোচে করতে চাইলাম, একটা সেকেন্ড দাও, দেখি 10 divided by 1000 to 10 to the power minus 4, এটা যদি হয় স্যার divided by 5 into 10 to the power minus 4, তো আসতেছে টাইমস 10 to the power 3, ওকে, সো এখানে এই একটা ছোট ইরো হয়েছে, 0.2 হবে এটা, একটা সেকেন্ড, আচ্ছা ওকে, ছোট একটা 0.25 না, এটা 0.2, দেখি 1 ডিভাইডেড বাই 5, হ্যাঁ 0.2 হবে, রাইট, সো 0.2 টাইমস 10 টু দি পাওয়ার 3, রাইট, সো 0.2 টাইমস 10 টু দি পাওয়ার 3 কত আসলো, 200 সেন্টিমিটার কিউব আসলো, 200 সেন্টিমিটার কিউব আসলো, সো তোমার কাহিনী কি হলো দেখো, 200 সেন্টিমিটার কিউব আসলো, ফাইনাল ভলিউম যেটা, কতটুকু অ্যাড করলা, তুমি আগে কত দিছিলা 10, তাহলে কতটুকু ভলিউম দিয়া লাগছে টু মেক দিস কনসেন্ট্রেশন অফ দিস সামথিং টু বি দিস, কতটুকু ভলিউম দিয়া লাগছে, এটার থেকে 10 বাদ দিয়ে দাও আগে যেটা দিয়েছিলা, সো এতটুকু ভলিউম অফ ওয়াটার লাগছিল
যেটার জন্য তোমার কনসেন্ট্রেশন এখান থেকে এখানে নিয়ে আসলাম, বুঝছো? ক্লিয়ার? সো হেন্স therefore volume of water needed, volume needed therefore volume needed কত? 200 মাইনাস ইনিশিয়ালি যেটা দিছিল অ্যাড করছিল 10, ইনিশিয়ালি যেটা ছিল। সো কত আসলো? আহ, আসলো হচ্ছে 190 cm কিউব। ওকে, দিস ইজ দ্য অ্যান্সার। বুঝছো সবাই? কোনো কোয়েশ্চেন? মেন কথা হচ্ছে এতটুকু পানি ছিল, তুমি সেটার মধ্যে আরো পানি অ্যাড করছো, সো তোমার টোটাল ভলিউম কত হইলো? 200। তাহলে কতটুকু পরিমাণ পানি অ্যাড করছো? এই যে ফাইনাল ভলিউম মাইনাস ইনিশিয়াল ভলিউম করলেই তুমি পেয়ে যাচ্ছ কতটুকু অ্যামাউন্ট অফ ওয়াটার অ্যাড করতে হয়েছে টু মেক দ্য কনসেন্ট্রেশন অফ ইট দিস। এইটা একটা ওয়ে। আর ওইভাবে করো না, V1 C1 V2 C2, এটা মানে কি? এন ইকুয়ালস টু এন। ভাইয়া হ্যাঁ, দুটোর। আহ, ভাইয়া বলো। V1 C1 আর V2 C2 দিয়ে করলে জিনিসটা আর একটু সিম্পল হয় না? এটাতে লাইক ধরেন যদি কোনো কারণে ক্যালকুলেশনে মিস্টেক হয় বা মোলে যদি মিস্টেক হয় তাহলে তো ফুল অ্যান্সার রং এসে যাবে। হুম, ওটা করতে পারো, তোমার তোমার উপর। আমি জাস্ট তোমাকে এরকম একটা ওয়ে দেখালাম। ওকে, ক্লিয়ার? আর আচ্ছা কোনো কোয়েশ্চেন আছে? আচ্ছা। না। ওকে। অক্টোবর এটা পারছিলা নাকি পারোনি এটা? ভাইয়া ট্রাই পারি নেই ভাইয়া। করেছি। পারো নাই? জি হয় নাই? ভাইয়া। শ্রুতির হয় আমি নাই? ট্রাই করছিলাম। আমি হয় নাই? ট্রাই করছিলাম। অ্যান্সার কত আসছে আছে? অ্যান্সার। কত? অ্যান্সার বি আসছে। বি আসছে? দাঁড়াও। ওকে, সো লেটস জাস্ট, এখানে কি বলছে? এখানে বলছে যে কি, দ্য কনসেন্ট্রেশন অফ পটাশিয়াম আয়ন ইন হিউম্যান ব্লাড ইজ দিস। আচ্ছা, হিউম্যান ব্লাডের মধ্যে পটাশিয়াম আয়নের যে কনসেন্ট্রেশনটা আছে এতটুকু। পটাশিয়াম কিন্তু আমাদের লাগে ব্যালেন্সের জন্য, নার্ভ ইম্পালসেস। এই এত থেকে এতর মধ্যে থাকতে হয়। ওকে, an average person has 5 dm cube of blood. আচ্ছা, what is the minimum mass of potassium ions in the blood of an average person? কতটুকু মিনিমাম মাস লাগে পটাশিয়াম আয়নের? মোলার মাস অফ পটাশিয়াম ইজ দিস। ওকে, ওকে, ঠিক আছে। সো বলছে যে কি আমাদের হিউম্যান ব্লাডের মধ্যে পটাশিয়াম আয়ন আছে, আর যাদের বায়োলজি আছে দে উড নো দ্যাট দে আর ইনভলভড ইন নার্ভ ইম্পালসেস। সো এত থেকে এত রেঞ্জের মধ্যে থাকার কথা কনসেন্ট্রেশন। হিউম্যান ব্লাডের একটা পার্সন আছে, অ্যাভারেজ পার্সন যারা সবাই, মোস্ট পার্সনের ব্লাডের ভলিউম এত। সো কতটুকু অ্যামাউন্ট অফ পটাশিয়াম আয়ন ইজ ইন দ্য ব্লাড অফ অ্যান অ্যাভারেজ পার্সন? হাউ ডু ইউ ফিগার দিস আউট? কতটুকু অ্যামাউন্ট অফ পটাশিয়াম আয়ন থাকতে পারে একটা মানুষের, একটা মানুষ যার ভলিউম হচ্ছে ব্লাডের এতটুকু? ওকে, বলো কিভাবে, কে কি করেছো? বলবো। বলো। প্রথমে হচ্ছে আপনার লাইক মোলস এন ইন্টু সি ইন্টু ভি দিয়ে হচ্ছে মোলস বের করেছি, লাইক লোয়েস্ট কনসেন্ট্রেশন ইন্টু 5 dm কিউব। মোলস বের করার পরে হচ্ছে লাইক পটাশিয়ামের মোলস আসছে, অ্যান্ড তারপরে ফর্মুলা মোলস ইন্টু ম্যাস বাই মোলার ম্যাস ইউজ করে মোলার ম্যাস দেওয়া আছে, মোলস পেয়েছি, তারপর ম্যাস বের করেছি। আচ্ছা, তুমি এই কনসেন্ট্রেশনটা ইউজ করছো আর এই ভলিউমটা ইউজ করছো, এটা বলতেছিল না? জি জি। এটা নাম্বার অফ মোলস ভলিউম টাইমস কনসেন্ট্রেশন ইউজ করে ইউ ফাউন্ড দ্য মোলস। ওকে, তাই না? তাই নাম্বার অফ মোলস থাকলে মাস বাই মোলার মাস করছো দেন, রাইট? এই মাত্র দেওয়া আছে, ইউ হ্যাভ দ্য মোলস, তাই না? অ্যান্ড ইউ হ্যাভ দ্য মাস অ্যাজ ওয়েল, রাইট? জি ভাইয়া। ওকে,
এইটা দিয়ে ইউজ করে দেখো তো অ্যান্সার কত আসে। এইটা ইউজ করে তো, এইটা। 1 মিনিট ভাইয়া দাঁড়ান। হ্যাঁ, করো। ভাইয়া ইকুয়েশনটা কি? দাঁড়া আমি বুঝাচ্ছি। সেম? না না না, দাঁড়া আমি বুঝাচ্ছি। আমি করি না, আমি জাস্ট একটা জিনিস ভেরিফাই করতেছি ওর সাথে। দাঁড়া আমি বুঝাচ্ছি এটা। ভাইয়া তাই লাইক যদি 5 × 10⁻³ ইউজ করি তাহলে অ্যান্সার সি আসে। ওকে, তুমি কেন এটা ইউজ করলা? জাস্টিফাই। এইটা কেন করলা না? জাস্টিফাই করো। তুমি যে ফার্স্টের ওয়েটা বললা ঠিক আছে, এটা কেন ইউজ করলা? অ্যান্ড ওয়াই নট দিস? এটা জাস্টিফাই করো আমাকে। কাহিনী কি, কেন? টেক ইউর টাইম। তোমাকে আমি 3 মিনিট দিচ্ছি, আমি একটু পানি খেয়ে আসি। মিনওয়াইল তুমি একটু ফিগার আউট করো কেন, ওয়াই, কেনটা কি। ওকে, সো ইয়া, বলো শুরুতেই। আহ, ভাইয়া ওইভাবে তো ইয়া করিনি, বাট ইটস লাইক লিস্ট কনসেন্ট্রেশন ইজ লাইক দ্য মোস্ট আইডিয়াল ফর অ্যাভারেজ পারসন। ভুল। এটা তুমি জানো কেমনে? তুমি তো ডাক্তার না, আমিও ডাক্তার না। সো হাউ ডু ইউ ইভেন ফিগার দিস আউট? এটা হাইলাইটও তো করে রাখছিলাম, দেখো নাই? তুমি কি মিনিমাম ম্যাসের মধ্যে ম্যাক্সিমাম রেঞ্জ নিবা? মিনিমামের মধ্যে তো মিনিমামই কমটাই থাকবে, তাই না? ও হ্যাঁ ভাইয়া, ওকে, আচ্ছা দেখো, এখন বলছে যে কি, আমরা মানুষজন সবার মধ্যেই হচ্ছে রক্ত আছে। অ্যান্ড রক্তের মধ্যে দের আর দিস ডিফারেন্ট সর্টস অফ আয়ন, সোডিয়াম, পটাশিয়াম, আবার রুবিডিয়াম বললো না, ওইটা নাই, ওকে? সো এগুলো আছে। দে আর ইনভলভড ইন ইলেকট্রিক্যাল ইম্পালসেস। যে তুমি যে একটা জায়গায় কোনো কিছু ফিল করলা বা পেনই করলা, এগুলো হচ্ছে কি আমাদের বডির, আমাদের বডি ইলেকট্রিক্যাল সার্কিটসের মাধ্যমে ইলেকট্রিসিটির ছোট ছোট ইলেকট্রিসিটি জেনারেট করে কমিউনিকেট করে। আমাদের বডির তো কোনো নাই। যে কোনো তুমি একজনকে টাচ করলা, কেমনে আইডেন্টিফাই করবে? এগুলো সব কিছু হচ্ছে ইলেকট্রিসিটি, ছোট ছোট ইলেকট্রিক্যাল স্পার্কস, ইলেকট্রিক্যাল কারেন্ট দিয়ে এটা ডিটেক্ট করে, ওকে? সো ওই যে কারেন্টটা মেনটেন করা, ওইটার কাজ হচ্ছে আমাদের বেসিকলি পটাশিয়াম আয়নগুলোর। এখন বলছে যে একটা মানুষের বডিতে এত থেকে এত অ্যামাউন্টের একটা কনসেন্ট্রেশন রেঞ্জ থাকে পটাশিয়াম আয়নের। সো আই হ্যাভ বেসিকলি হ্যাভ দ্য কনসেন্ট্রেশন। এখন বলছে একটা অ্যাভারেজ পার্সনের ব্লাডের ভলিউম হচ্ছে এত, এতটুকু পরিমাণের ব্লাড থাকে তোমার পুরো শরীরে। সো এই এতটুকু পরিমাণ ব্লাডের মধ্যে তোমার কতটুকু মিনিমাম ম্যাস অফ পটাশিয়াম, এই যে কে প্লাস আয়নের ম্যাসটা কতটুকু আছে, ইউ হ্যাভ টু ফিগার দ্যাট আউট। সিন্স এখানে বলছে মিনিমাম, তোমার রেঞ্জটা তো মিনিমাম নিতে হবে, তুমি তো আবার ম্যাক্সিমাম নিতে পারবে না। তোমার ব্লাড এতটুকু কিন্তু তোমার ব্লাড ভর্তি পটাশিয়াম আয়ন, তখন আয়নিক ইমব্যালেন্স হয়ে যায়। এটা তো হবে না। সো হোয়াট ইউর গোনা ডু ইজ, এখানে তুমি দুইটা ফর্মুলা ইউজ করবা। ফার্স্ট এরটা হবে হচ্ছে নাম্বার অফ মোলস। নাম্বার অফ মোলস অফ কি, নাম্বার অফ মোলস অফ পটাশিয়াম আয়নস, সরি, নাম্বার অফ মোলস অফ কি, কি যেন বের করতেছে, হ্যাঁ। সো নাম্বার অফ মোলস অফ পটাশিয়াম আয়নস, ওয়েট, নাম্বার অফ মোলস না, কিসের মোল বের করতেছে তারা? হ্যাঁ হ্যাঁ, নাম্বার অফ মোলস অফ পটাশিয়াম আয়নস, নাম্বার অফ মোলস অফ পটাশিয়াম আয়নস কি হবে? ভলিউম
times concentration. ভলিউমটা কত দিয়ে রাখছে কোয়েশ্চেনে? 5 ডিএম কিউব। কনসেন্ট্রেশন কত আছে? 3.5 into 10 to the power minus 3. 3.5 into 10 to the power minus 3. ক্যালকুলেশন একটুকে আচ্ছা লাগবে না, আমি করতেছি। তাহলে এখানে আসতেছে হচ্ছে কত আমার? 5 into 3.5 into 10 to the power minus 3। এখানে আসতেছে হচ্ছে আমার 0.0175 7.5 হ্যাঁ মোল। ওকে, সো আই হ্যাভ দ্য মোলস অফ পটাশিয়াম আয়নস। তো আমি এটার ম্যাস ফিগার আউট করতে পারবো না? সো কি n of potassium is gonna be equals to what? Mass by air, right? Mass by air, জি mass by air, so number of moles of potassium ion হচ্ছে mass by air। আমার তো এখানে n টা আছে, n টা কত? 0.0175, 0.0175 টাইমস কি এয়ারটা? এয়ারটা কত? আমার এয়ারটা দিছে 39.1, আর মোলার মাস 39.1। 39.1 is gonna be equals to mass. সো আমার এখান থেকে মাসটাকে সাবজেক্ট করে ফেলো। Therefore mass is gonna be equals to what? Mass is gonna be equals to এটা times 39.1, so mass আসতেছে 0.68 grams। সো 0.68 গ্রাম, এটা হচ্ছে আমাদের যেই মাসটা। 0.68 gram is gonna be our mass। 0.68 grams, so এখান থেকে আমার অ্যান্সার ইজ অবভিয়াসলি গনা বি বি। তোমরা সবাই এটা বুঝছো রাইট? কারো কোনো কোয়েশ্চেন আছে এখানে? না ভাইয়া। ওকে, সো জুন 16-এর কোয়েশ্চেন, প্রিটি আগেকার কোয়েশ্চেন, প্রিটি মাচ দ্য আগেকার কোয়েশ্চেন। ওকে, এই রায়দা, আর ইউ দেয়ার? এখানে আসো। জি পিপিএম বুঝছিলা? পার্টস পার মিলিয়ন। রায়দা? জি জি বুঝছি। আচ্ছা, আমাকে শ্রুতি একটু বুঝো, আমি ভুলে গেছি। বি মাই টিচার। পিপিএম কি? পিপিএম আমরা কেন ইউজ করি বলো, আমাকে শিখাও একটু। এই যে পিপিএম বললাম, ওকে, আই ডো নট নো হোয়াট পিপিএম বেসিক্যালি ইজ। পিপিএম কি আমাকে শিখাও তুমি, একটা রিক্যাপ করো আমাকে। এই যে এটা। আই মিন আমি বলবো আচ্ছা, আগে শ্রুতি বলুক, তারপর তোমারটা নিচ্ছি। ওরে যেহেতু আক্স করছে আগে, বলো। পিপিএম মানে কি, লাইক এক্সপ্লেন করব? আমার পুরো জিনিসটা আমাকে, আমি জানি না, আমি কেমিস্ট্রি নতুন, তোমার কাছে পড়তে আসছি, তুমি আমাকে শিখাও, ওইভাবে বুঝাও পিপিএম জিনিসটা কি। সময় সমস্যা নেই, টাইম নাও, বাট আমাকে বুঝাও জিনিসটা কি। আমি জানি পিপিএম, ওকে, বুঝলাম, বাট হোয়াট বেসিক্যালি ইজ দিস? ওই দিন যেটা বলছিলাম ওইটা এখন তুমি আমাকে বুঝাবা তোমার ভাষায়। তারপর রোহিত বলবে, রোহিতের জিগাবো, ওরে আগে করে নেই। ppm মানে parts per million and it just like describes concentration. ওকে, কিসের কনসেন্ট্রেশন? আমি তো কনসেন্ট্রেশনকে নাম্বার অফ মোলস ভলিউম টাইম কনসেন্ট্রেশন দিয়ে মোল পার ডিএম কিউবে দেখাইতে পারি।
আমি ppm কেন ইউজ করব? রোহিত একটা ট্রাই দেবে এবার দেখি। জি ভাইয়া, আহ, কি বলবো বলেন, মানে ppm পার্টস। জিনিস, হ্যাঁ এই জিনিসটা কি কেন ইউজ করি আচ্ছা, আমরা? পিপিএম হচ্ছে গিয়ে পার্টস পার মিলিয়ন। আমরা এটা তখনই ইউজ করি যখন অনেক ছোট একটা অ্যামাউন্টটা যখন অনেক বেশি ছোট হয়, ওটাকে কমপ্লিকেটেড না করার জন্য ইজিয়েস্ট ওয়েতে বলার জন্য আমরা পিপিএম ইউজ হুম করি। হুম, ওকে। অ্যাজ ইন 1 ppm মিনস 1 মিলিয়ন পার্টস। সো এটাকে যাতে বড় বা কমপ্লিকেটেড না করি, ছোট ওয়েতে বলতে গেলে আমরা 1 ppm বলতে পারবো। এক্স্যাক্টলি, মনে করো 1 ppm কিছু আছে এখানে, 1 ppm অফ সামথিং, ওকে। এটা মানে কি? মনে করো 1 ppm সলিউশন আছে কিছু একটা, তার মানেটা কি? 1 গ্রাম সলিউট ইন 10⁶ সলিউশন, 10⁶ সলভেন্ট। 1 গ্রাম কিছু ইন 10⁶ সলভেন্ট, বুঝতেছো? কিছু একটা, তোমার টোটাল যেটা আছে ওইটা মনে করো 10⁶, 10⁶ এর মধ্যে কিছু একটা ফ্র্যাগমেন্ট আছে বা কিছু একটা সাবস্টেন্স আছে, দ্যাট বেসিকলি is what we refer to as something, এই যে ইউনিটটা known as ppm. It is used to deal with concentrations that are extremely small, so that বোঝোই তো রাইট, যদি বড়গুলো ইউজ করতে চাই মোল পার ডিএম কিউব, আই মিন ইয়া দ্যাটস আ রিয়েলি গুড কোয়ান্টিফায়াবল ওয়ে, বাট ফর সামথিং দ্যাট ইজ 10⁻92 এগুলো নিয়ে কি করবা? These are extremely small. However, as a chemistry student, you basically need to have an understanding of every other concentrations as well, right? Because আমাদের 0.01 কনসেন্ট্রেশন একটা ইম্প্যাক্ট রাখতে পারে মাঝে মধ্যে, হু নোস। সো এটা এটা নেক্সট ক্লাসে, বাট আজকে এটা করি। আচ্ছা, এখানে sodium nitrate decomposes on heating, okay? Sodium nitrate decomposes on heating to form these and these, আচ্ছা। মানে হিট করতেছো, এটা ব্রেকডাউন করে এটা ফর্ম করতেছে। What is the maximum volume of oxygen measured in dm cube at room temperature and pressure, which could be obtained by heating attomoles of sodium nitrate? Sodium nitrate, মেন কথা, তুমি যখন এইটার এতটুকু অ্যামাউন্টকে তুমি ভাঙতিছো হিট দিয়ে, কতটুকু ভলিউম অফ দিস প্রডিউস হচ্ছে? খুবই বেসিক একটা কোয়েশ্চেন। সো লেটস স্টার্ট উইথ দ্য মোল অফ দিস। কি 2:1 রেশিওতে রিয়াক্ট করতেছে, তার মানে কি 2 moles of NaNO3 2 moles of NaNO3 reacts with what? 2 moles of this reacts with 1 mole of oxygen. 1 mole of oxygen, right? Therefore, 1 mole of NaNO3 would react with what? Unitary method, molar ratio 1 divided by কত? 2. Therefore, আছে কত এখানে? therefore আছে 0.50, 0.50 mole of this reacts with what? 1/2, 1/2 times 0.50, right? এখানে ভ্যালু কত আসতেছে? 0.5 times 0.50, 0.25 মোল আসতেছে, 0.25. Now, number of moles number of moles of oxygen is going to be what? Volume by molar volume, okay? So basically আমার মোলটা আছে 0.25, আমার ভলিউমটা ফিগার আউট করতে হবে।
But basically in the question they have specified me the molar volume, that is 24 dm cube, 24. So ভলিউমটা কত আসতেছে? So the volume over here would be 24 times 0.25, 6 dm cube, 6 dm cube, and this basically is our answer to the question. সবাই ক্লিয়ার? কারো কোনো কোয়েশ্চেন আছে এখানে? 6 dm cube, so the answer should be B. Answer should be B. Okay, moving on. So let's just solve this. এই দুইটাই সলভ করার চেষ্টা, হ্যাঁ এই দুইটাই সলভ করবো। 21 আর এটা কোনটা? 22. ওকে, পারবা না? হোয়াট ইজ দ্য কনসেন্ট্রেশন অফ সালফার ইন ppm? খুবই সহজ তো, আগে ফর্মুলাটা লেখো। ভাইয়া pp কোয়েশ্চেনটা একটু দেখেন। একটা না, এখানে বলছে যে হোয়াট ইজ দ্য কনসেন্ট্রেশন ইন ppm। তোমার ppm এ কনসেন্ট্রেশন কত? তোমার এখানে মাস দিয়ে আছে। 10 mg মিন্স মিলিগ্রাম। এক্স্যাক্টলি, হ্যাঁ, সবই দিয়ে আছে, কিছুই না আমলি। সো আমি বলি ppm এর ফর্মুলাটা লেখো। ppm কি? mass of solute by mass of solvent times 10 to the power 6, রাইট? তোমার সলিউটের ম্যাস আছে, তোমার সলভেন্টের ম্যাস আছে তেল, তোমার 10 to the power 6 আছে না? একটা ক্যাচ আছে, এটাকে গ্রামে নিতে হবে, আর মিলিগ্রাম থেকে গ্রামে নেওয়ার জন্য 10 to the power -2 এটাতে মাল্টিপ্লাই করব। ভাইয়া -3 না? এক্স্যাক্টলি, হ্যাঁ, সো এটা করো। ভাইয়া গ্রামে কনভার্ট করব নাকি কেজিতে কনভার্ট করব? গ্রামে, বিকজ উপরে তো কেজিতে দিছে না। ওই কেজি কেও গ্রামে নিয়ে যেতে হবে, কেমিস্ট্রির বাই ডিফল্ট ইউনিট আচ্ছা, কিন্তু গ্রাম, বুঝছো? ফিজিক্সে কিন্তু আবার কিলোগ্রাম, সরি কিলোগ্রাম, হ্যাঁ। সো 10 টাইমস 10 টু দি পাওয়ার -3, তাহলে কত আসে? ডিভাইডেড বাই 1000, মানে 10 টু দি পাওয়ার 3, 10 টু দি পাওয়ার 3 টাইমস 10 টু দি পাওয়ার 6, কত আসে এখানে? 10 ppm। হুম, 10 আর ই টেনই আসে ভাইয়া, 10। শিওর 10, দেয়ারফর এখানে আসতেছে হচ্ছে টু 10 10 ppm। মাইস্ক্রিমের সাথে মিলাইছিলে এটা অ্যান্সারটা সবাই? শ্রুতি মার্কস কিন্তু পাই না ভাইয়া। কও কি? মাইস্ক্রিম বাইর করো তো, মিলাও। এই যে দাঁড়াও, এই যে এটা, আচ্ছা, কোন ইয়ার ভাইয়া? ইয়ারটা বলেন। দাঁড়াও একটা সেকেন্ড। 10, এটা হচ্ছে অক্টোবর 21, কোয়েশ্চেন 1 এর এ। অক্টোবর 21, কোয়েশ্চেন 1 এর এ। জি ভাই, অ্যান্সার কারেক্ট, সি। সি? আচ্ছা, হ্যাঁ, আর এইটা জি। What is the percentage of nitrogen dioxide molecules in this sample of air? এই স্যাম্পল অফ এয়ার এর মধ্যে নাইট্রোজেন কিছুই না। 0.5 ppm মানে কি? 0.5 ppm মানে হচ্ছে 0.5 ডিভাইডেড বাই 10 টু দি পাওয়ার 6 টাইমস পার্সেন্ট, যেহেতু বলছে 100, আর কিছুই না, বুঝছো? কি হইলো? যেহেতু বলছে 0.5, 0.5, ওকে, ভাইয়া একদম কতটুকু? লাস্টেরটা, ডি।
হ্যাঁ 0.5 কতটুকের মধ্যে 10⁶ এর মধ্যে, যেহেতু পার্সেন্ট বলছে 100, কত আসে অ্যান্সার তাহলে এখানে ডি কত? 5 ইন্টু 10⁻⁹ 5 ইন্টু 10⁻⁹ শেষ। এই যে এটা ডি। আচ্ছা একটু চেক করো তো, মাই স্কিম মিলো ভাইয়া আমার সি আসছে, কি আমার আসলে। 5 × 10⁻⁵ আসছে। আমি তাহলে আমি ক্যালকুলেট করবো 0.5 ডিভাইডেড বাই 10⁶ টাইমস 100। ও হ্যাঁ 5 ইন্টু 10⁻⁻5 আসে, 10⁻⁻5 আসে, তাইলে হচ্ছে হ্যাঁ সি আসার কথা। ক্লিয়ার সবাই? জি ভাইয়া। আল্লাহ হাফিজ, ক্লাস ডিসমিসড। সি ইউ অন নেক্সট ক্লাস অন স্যাটারডে ইনশাল্লাহ। আল্লাহ হাফিজ।